পৃথিবীর এমনও এক সময় ছিল যখন চারিদিকে শুধু নিস্তব্ধতা, শ্বাস নেওয়া প্রকৃতির শব্দ ছাড়া আর কিছুই ছিল না। কোনো মানুষ ছিল না, কোনো শহর ছিল না, ছিল শুধু অরণ্যের সীমাহীন সবুজ আর সমুদ্রের আলোভরা নীল গভীরতা। জীবন তখন ছিল মুক্ত, উচ্ছ্বাসী, নিয়মহীন, আর সেই যুগটির নাম ছিল ক্রিটেসিয়াস। পৃথিবী তখন যেন এক বিশাল নাট্যমঞ্চ, যেখানে দৈত্যাকার প্রাণীরাই ছিল প্রধান চরিত্র। মাটির উপরে দলে দলে ঘুরে বেড়াতো ট্রাইসেরাপস। শীথিন রোদ্দুরের নিচে তাদের দৃশ্য ছিল একেবারেই স্বপ্নের মতো। আকাশের বিশাল পেট্রাসররা ডানার ভাঁজ খুলে কাটতো বাতাসকে, যেন জীবন্ত পালতোলা জাহাজ আকাশে ভাসছে। আর সমুদ্রের অন্ধকার গভীরে দাঁত আর পাকনাওয়ালা দানবেরা ছিল সর্বসেরা। কিন্তু এদের মধ্যে ভূমির একচ্ছত্র রাজা ছিল টাইরানোসরাস রেক্স, 2 টন শক্তিমাংসের তৈরি এই নিখুঁত হত্যাযন্ত্র। তার নখর, তার দাঁত আর তার প্রবল শিকারী প্রবৃত্তি যেন আদিকাল থেকেই পৃথিবীর শিরায় শিরায় লেখা ছিল। তবে এই জাঁকজমকপূর্ণ পৃথিবীর আকাশে তখনই ভাসছিল এক অদৃশ্য বিপদের ছায়া। এমন একটি বিপদ তাদের দিকে ধেয়ে আসছিল যা ইতিহাসকে বদলে দিয়েছিল চিরতরে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি সেই ঐতিহাসিক ভয়ঙ্কর দৃশ্য, যা ছিল ডাইনোসরদের শেষ দিন। আসলে কি ঘটেছিল সেই দিনে যা এত বড় প্রাণীদের বিলুপ্তি ঘটিয়ে মানুষের জন্ম দেয়। ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। পৃথিবী তখন ছিল অপরূপ এক শক্তির সাম্রাজ্য। প্রতিটি প্রাণীর ছিল নিজস্ব ভূমিকা, প্রতিটি হৃদস্পন্দনের ছিল অর্থ। বিশাল ফার্ন আর শঙ্কুযুক্ত গাছের বনে তৃণভোজীরা নিশ্চিন্তে খাদ্য খুঁজে বেড়াত, আর ভোরের আলো, রক্ত আর শিশিরকে একসাথে ছুঁয়ে দিত যখন শিকারী ডাইনোসররা খাবারের সন্ধানে বের হতো। সবকিছু ছিল নিখুঁত ভারসাম্য, শান্ত, শক্তিশালী নিয়মে বাঁধা এক পৃথিবী। কিন্তু সেই সুরক্ষিত জীবনের আড়ালে নিঃশব্দে এগিয়ে আসছিল ভাগ্য। কোনো প্রাণী জানত না তাদের প্রতিটি পা ফেলা, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্তই ছিল এক শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়া। তাদের মাথার উপরে আকাশের অন্ধকারে তখন পরিবর্তন শুরু হয়ে গেছে। কোটি কোটি বছরের ভ্রমণ শেষে এক আকাশছোঁয়া মহাজাগতিক শিলাখণ্ড পৃথিবীর দিকে আসতে শুরু করেছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। পৃথিবী নিজের মতো ঘুরছিল, ঋতু বদলাচ্ছিল, পাহাড় উঁচু হচ্ছিল, মহাসাগর সরে যাচ্ছিল। প্রাণে ভরা এই গ্রহটা ছিল শক্তিশালী, কিন্তু একই সাথে ভীষণ ভঙ্গুর। আর সেই ভঙ্গুর পৃথিবীকে বদলে দিতে যথেষ্ট ছিল মাত্র এক খণ্ড আকাশের পাথর, যা দ্রুত এগিয়ে আসছিল। থামানোর কেউ সেই সময় ছিল না। নীল আকাশের নিচে তখনও জীবন চলছিল নিজস্ব ছন্দে। আগ্নেয়গিরি বিস্ফোরণে আগুনের শৃঙ্খল তৈরি করছিল, লাভার তৈরি নতুন ভূমি গড়ে তুলছিল। উত্তরের বিস্তীর্ণ প্রান্তরে ভারী বর্মধারী অ্যানকাইলোসর দল এগোচ্ছিল, দক্ষিণে হাইড্রোসররা নদী পার হচ্ছিল, জলাভূমিতে ছোট কম্পোসগণাত্রা দলে দলে ছুটে বেড়াচ্ছিল, বনের গভীরে ফুল ফুটছিল, পোকামাকড় পরাগ নিয়ে উড়ে বেড়াচ্ছিল, প্রাচীন ডানাওয়ালা পাখিরা ওড়ার কৌশল শিখছিল, মাইক্রোর্যাপ্টর চারদিকে ঝলমলে পালক মেলে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। গাছের শিকড়ের নিচে ছোট্ট স্তন্যপায়ী প্রাণীরা সতর্ক চোখে ভবিষ্যতের অপেক্ষা করছিল, যে ভবিষ্যৎ তারা কখনো কল্পনাও করতে পারেনি। সব মিলিয়ে সেটি ছিল শব্দগন্ধ জীবনে ভরা এক দুনিয়া, যেখানে প্রতিটি দিন ছিল বাঁচা আর টিকে থাকার গল্প। এতটাই নিখুঁত এক পৃথিবী যার শেষটা হতে যাচ্ছিল ঠিক ততটাই মহাপ্রলয়কর। একদিকে কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যাস্ট্রয়েডটি ঢুকে পড়ছিল পৃথিবীর কাছাকাছি অঞ্চলে। পৃথিবীর মাধ্যাকর্ষণে গতি বাড়তে বাড়তে তা চাঁদের কক্ষপথ পেরিয়ে সরাসরি পৃথিবীর দিকে ঝুঁকে এগিয়ে এলো। বায়ুমণ্ডলে ঢোকার আগেই এর চারপাশের বাতাস দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। ধুলোর মতন দেখানো একটি বিন্দু মুহূর্তের মধ্যে রূপ নিল অগ্নি গোলকে, যে গতি ঘন্টায় 70,000 কিলোমিটারেরও বেশি। মাত্র 10 কিলোমিটার আকারের এই শিলাখণ্ড ছিল এমন শক্তিশালী যে মানুষের কোনো অস্ত্রের শক্তি তার কাছে শিশুর খেলনার মতো। এর লক্ষ্য ছিল আজকের মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ, যেখানে সমুদ্র বেঁকে গিয়ে তৈরি করেছে এক নিখুঁত বৃত্ত। ওই আকাশের নিচে ডাইনোসরদের শেষ সকালটি শুরু হয়েছিল ঠিক অন্য দিনের মতোই, কিন্তু কেউ উপরে তাকায়নি, কেউ বোঝেনি আকাশের অদ্ভুত রং মানে কি। তবে পাখিরা গান থামিয়ে দিয়েছিল, প্রাণীরা দাঁড়িয়ে পড়েছিল, মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর শ্বাস আটকে গিয়েছে। তারপর এলো আলো,
এক ঝলক যা মুহূর্তে সূর্যকে মুছে দিল। আর এলো এমন এক শব্দ যার প্রতিধ্বনি নেই, কারণ তার শব্দের সীমাকেও ছাড়িয়ে গিয়েছে। সেই মুহূর্তে সময় যেন থমকে গিয়েছিল। এই আঘাতে মুক্ত হলো 100 মিলিয়নেরও বেশি মেগাটন শক্তি। পৃথিবীর পাথর ভাঁজ হয়ে বালির পর্দার মতো উড়ে গেল। শিলা গলে গেল, আকাশ আগুনে ঢেকে গেল। হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো প্রাণ টিকে থাকেনি। মহাশব্দের তরঙ্গ পুরো পৃথিবী জুড়ে ছুটে গেল। বন মুহূর্তেই পুড়ে ভস্ম। বাতাস নিজেই আগুনে রূপ নিল। সমুদ্রে উঠল 1 কিলোমিটারের মতো উচ্চতার ঢেউ। বেগে ছুটে গিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের উপকূলও মুছে দিল। চারপাশে ছিটকে গেল পাথর, ধাতু, উল্কাখণ্ড। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল প্রলয়ের ঢেউ। কিন্তু এটাই ছিল না শেষ। আকাশ থেকে পড়তে শুরু করলো জ্বলন্ত খণ্ড, যেগুলি আঘাতের ফলে মহাশূন্যে নিক্ষিপ্ত হয়েছিল। তা ঘুরে আবার পৃথিবীতেই ফিরে এলো। প্রথমে কয়েকটা, তারপর হাজার হাজার, শেষমেশ ঝড়ের মতো। রাত আর দিন মিশে গেল এক অগ্নিঝড়ে। সূর্যের আলো থেমে গেল। দিন আকাশ বদলে গেল ধোঁয়া আর আগুনের ক্ষতচিহ্নে। ঘণ্টা পেরিয়ে দিন, দিন থেকে সপ্তাহ ধরে ঝরতে লাগলো জ্বলন্ত খণ্ড। প্রতিটা খণ্ড নতুন আগুন জ্বালাচ্ছিল, নতুন বনকে পুড়িয়ে দিচ্ছিল। বনের অস্তিত্ব মুছে গেছে এক নিঃশ্বাসে। মহাসাগর ফুলে উঠল, বিষাক্ত বাষ্পে বাতাস ভরে গেল। প্রাণীরা ছুটল আশ্রয়ের খোঁজে, কিন্তু আশ্রয় বলে সেই সময় কিছুই ছিল না। বাতাস আগুনের রূপ নিয়েছে, ভূমি কাচের মতো গলে গেছে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা 1000 ডিগ্রির উপরে উঠে গিয়েছে। গ্রহটি যেন এক বিশাল ভাটিখানায় পরিণত হয়েছে। বৃহৎ ডাইনোসররা গরমে দম বন্ধ হয়ে পড়ে গেল। সব নদী শুকিয়ে গেল, মেঘ মিলিয়ে গেল। ভূমিকম্পের গর্জন ছাড়া আর কোনো শব্দ বাকি ছিল না। পৃথিবী কেঁপে উঠছিল নিজের ভাগ্যের বোঝা ঝেড়ে ফেলতে। আঘাতের ফলে সৃষ্টি হলো 20 কিলোমিটার গভীর ও 180 কিলোমিটার প্রশস্ত বিশাল ক্ষত, যা আজও ইউকাতানের সমুদ্রের নিচে লুকিয়ে আছে। ধাক্কার তরঙ্গ পৃথিবীকে ঘুরে ঘুরে আঘাত করল বহুবার। প্রতিটি প্রতিধ্বনি মুছে দিল একটা বন, একটা হ্রদ, একটা নিঃশ্বাস। কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীর ইকোসিস্টেমই ধ্বংস হয়ে পড়ল। দিন কালো হয়ে গেল, আর সেই অন্ধকারে পড়তে লাগলো ছাই, ঘন সূক্ষ্ম ধুলো যা সবকিছুকে ঢেকে দিল। সমুদ্র, পাহাড়, মরে যাওয়া দানবের চোখ সবকিছু ডুবে গেল এই মৃত ধুলোর স্তরে। তবুও সবকিছু জ্বলে যাওয়া সত্ত্বেও কিছু প্রাণ তখনও টিকে রইল। মাটির নিচে, নদীর আধারে, গর্তের গভীরে কিছু ছোট জীব, পোকামাকড়, উভচর আর ছোট স্তন্যপায়ীরা, যাদের দিকে কেউ কখনো তাকায়নি, তারাই বেঁচে রইল। কাদায়, কাঠের ফাঁকে, পাথরের গর্তে লুকিয়েছিল তারা। আর সেখান থেকে শুরু হলো ভবিষ্যতের গল্প। আঘাতের ধুলো মাসের পর মাস, তারপর বছরের পর বছর বাতাসে ঝুলে রইল। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতো না। দিনরাত মিলেমিশে হয়ে গেল অন্তহীন গোধূলি। তাপমাত্রা হু হু করে কমল, গ্রহের উষ্ণতা মহাকাশে ছড়িয়ে গেল। বাতাসে উড়ে বেড়ালো ছাই, সালফার আর মৃত্যু। আলোর অভাবে উদ্ভিদ সব মারা গেল একের পর এক। তৃণভোজীরা খাবারহীন হয়ে পড়ল, আর তাদের সাথে সাথে শিকারীদের পতন শুরু হলো। একসময়ের পৃথিবীর রাজা টিরানোসরাস রেক্স, সে তখন পোড়া বনের মাঝে ঘুরে বেড়াতো ক্ষুধার তাগিদে। মহিমাময় ট্রাইসেরাটপস তখন একলা, ক্লান্ত, ঠান্ডায় কাতর। ক্ষুধা, ঠান্ডা, অন্ধকার সব মিলিয়ে পৃথিবী পরিণত হলো এক বিশাল বরফে ঢাকা কবরস্থানে। সমুদ্র শৈবাল হারিয়ে গেল, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ল। প্রাচীন সমুদ্র দানবরাও নিঃশব্দ জলরাশিতে শ্বাসরুদ্ধ হয়ে মিলিয়ে গেল। একের পর এক দৈত্যরা সব বিলীন হয়ে গেল। তবে এটা একদিনে নয়, বরং ধীরে ধীরে, নিষ্ঠুর সময়ের হাতে। প্রতিটি প্রাণী তার শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল। একসময়ের প্রাণে ভরা পৃথিবী এখন শুধু ছায়ের নিঃশ্বাস ফেলছে। কিন্তু সেই ধূসর চাদরের নিচে ভবিষ্যতের ছোট্ট হৃদস্পন্দন তখনও টিকে ছিল। বহু বছর কেটে যায়, তারপর দশক। ছাই ধীরে ধীরে বসে গেল। মৃত্যুর মেঘ ভেদ করে সূর্য আবার আলো পাঠাতে শুরু করলো। বরফ গলতে লাগলো, আর নিস্তব্ধ পৃথিবীর বুকে নেমে এলো নতুন ভোর, এক নতুন পৃথিবী, যেখানে আর কোনো ডাইনোসর বেঁচে নেই। আবার শুরু হলো অপেক্ষার। প্রথমে ছিল নীরবতা, তারপর এক হালকা বাতাস ছাই উড়িয়ে দিল। ফ্যাকাশে সূর্য পৃথিবীকে আবার উষ্ণ করল। কালো মাটি প্রথম বৃষ্টিতে ধুয়ে গেল, আর মাটির গভীরে লুকানো বীজগুলি জেগে উঠল। যে বীজ অদ্ভুতভাবে নব জীবন পেল। শ্যাওলা উঠে এলো, পোড়া গাছের পাশে ফার্ন মাথা তুলে দাঁড়ালো। ক্ষুদ্র ফুল খুলল তাদের পাপড়ি। জীবন ফিরে এলো ধীরে, ভীরু কিন্তু অদম্য শক্তি নিয়ে। পোকামাকড়েরা প্রথমে বেরোলো, তারপর ছোট সরীসৃপ, বেঁচে যাওয়া পাখি এবং মাটির নিচে অপেক্ষা করা স্তন্যপায়ীরা। একসময় যারা ছায়ায় বাস করত, এখন তারা পৃথিবীর মাঠে দাপিয়ে বেড়াতে লাগলো। যে ভূমিতে একসময় দৈত্যদের রাজত্ব ছিল, সেখানে এখন দৌড়াচ্ছে ছোট বুদ্ধিমান প্রাণীরা। এভাবেই সরীসৃপ যুগের শেষ এবং শুরু হলো স্তন্যপায়ীদের যুগ। অন্ধকার পুরোপুরি কেটে গেল, আলো আবার আকাশ ভরল। ক্ষতবিক্ষত পৃথিবী ধীরে
ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। পর্বত উঁচু হলো, সমুদ্র সরে গেল, বাতাস মরুভূমিকে নতুনভাবে সাজাতে লাগলো। জীবন আবার নাচতে শুরু করলো। আগের মতো নয়, আরও কোমল, আরও বুদ্ধিমান, আরও অভিযোজ্য। পৃথিবী সেই দিনের স্মৃতি আজও ভুলে যায়নি। শিলার স্তরে, ফসিলে, লক্ষ বছরের নীরবতার নিচে চাপা হারে সেই দিন খোদাই হয়ে আছে আজও। আজ আমরা পাহাড়ে হাঁটলে, কোনো পুরনো পাথর খুঁজে পেলে আমরা সেই দিনের কথা মনে করতে পারি, যেদিন পৃথিবী একেবারে থমকে গিয়েছিল। এই ডাইনোসরদের বিলুপ্তি ছিল না কেবলমাত্র একটি যুগের সমাপ্তি, সেটাই ছিল নতুন যুগের আগমনের মুহূর্ত। সেই ধ্বংস থেকে জন্ম নিয়েছিল ভবিষ্যতের বীজ। লক্ষ লক্ষ বছর পর সেই একই ভূমিতে প্রথম প্রাণীরা জন্মালো, যারা আকাশের দিকে তাকিয়ে ভাবতে শিখল আমরা কোথা থেকে এলাম। চিক্সলুবের সেই আঘাত জীবনকে ধ্বংস করেনি, জীবনকে বদলে দিয়েছিল। সেই 1 সেকেন্ডের ভয়াবহতার মধ্যেই শুরু হয়েছিল আমাদের যুগ। একদিন হয়তো আমাদের সভ্যতাও শেষ হয়ে যাবে। আকাশ অন্ধকার হবে, সমুদ্র পাল্টাবে, তারারা জ্বলে উঠবে অন্য কোথাও। তবু জীবন পথ খুঁজে নেবে, যেমন নিয়েছে সব সময়। জীবন কখনো হার মানে না, বদলে যায়, মানিয়ে নেয়, আবার শুরু করে। এভাবেই সেই থেমে যাওয়ার সময় আজও আমাদের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। তবে সেই ঘটনাটি ছিল না জীবনের শেষ, এটা ছিল মানব সভ্যতার শুরু। এরপর কিভাবে পৃথিবীতে মানব সভ্যতার শুরু হলো আপনি কি জানতে চান? তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।